ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের 5 নাম্বারের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমি অধ্যায় অনুযায়ী প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথমে তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে 5 নাম্বারের কি প্রশ্ন পড়বে তোমরা সেগুলি দেখো। 1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। 4. বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই 4টে প্রশ্ন পড়লেই হবে। দ্বিতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল থেকে কি প্রশ্ন পড়বে এবার দেখো। 1. পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তির সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। 2. বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। 3. শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 4. ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও অবস্থান আলোচনা করো। তৃতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল থেকে পড়বে 1. জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 2. সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এখান থেকে এই 2টি প্রশ্ন পড়লেই হবে। চতুর্থ অধ্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা থেকে 5 নাম্বারের প্রশ্ন থাকে না। পঞ্চম অধ্যায়ে ভারতের 2টো পার্ট রয়েছে, প্রাকৃতিক আর অর্থনৈতিক। প্রাকৃতিক অংশ থেকে তেমন কোনো সাজেশান দেওয়া হয় না বা আমি দিই না, আর অর্থনৈতিক পরিবেশ থেকে পরপর প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তবে প্রাকৃতিক অংশ থেকে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো, এটা 23 সালে এসেছিল, তোমাদের 25 সালে আসতে পারে, এই প্রশ্নটা করে রাখতে পারো। ভারতের কৃষি থেকে কি প্রশ্ন পড়তে হবে দেখো। 1. ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 2. ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 3. ভারতে কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। ভারতের শিল্প থেকে কি পড়তে হবে দেখো। 1. মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 2. পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। 3. ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। ভারতের জনসংখ্যা থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো। 1. ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 2. ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 3. ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে 24 সালে অর্থাৎ আগের বছরে 5 নাম্বারের একটা প্রশ্ন এসেছিল, তাই এবার না আসার সম্ভাবনা খুব বেশি, তাই আমি কোনো 5 নাম্বারের প্রশ্ন এখান থেকে দিচ্ছি না। ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে 5 নাম্বারের কোনো প্রশ্ন থাকে না। আচ্ছা, তাহলে 5 নাম্বারের যে প্রশ্নগুলো আমি দিলাম সব সুন্দর করে তৈরি করে নাও, দেখবে পরীক্ষার হলে গিয়ে সব কমন পেয়ে গেছো। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।